মনে রাখবেন, আজকের এই আমলটির মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তিকে লুকায়িত রেখেছেন। আজকের এই আমল করার সাথে সাথে আপনার শত্রু প্রকাশ্যে হোক আর গোপনে হোক, ওই শত্রু এমনভাবে ধ্বংস হবে, আপনার যতগুলো শত্রু রয়েছে সকল শত্রু একেবারে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। তারা আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। মনে রাখবেন, অনেক জালিম দুশ্মনরা রয়েছে, দেখা যায় প্রকাশ্যেই মানুষের দেখা যায় এমনভাবে অত্যাচার করে, নির্যাতন করে, কাউকে মারধর করে, গালিগালাজ করে, কারো জমি কেড়ে নেয়, বাড়ি কেড়ে নেয়, মহামূল্যবান জিনিস কেড়ে নেয়। অনেকের ক্ষেত্রে এমন হয় যে তার সর্বশেষ যে সম্বলটুকু রয়েছে সেটাও কেড়ে নেয়। আবার অনেকের ক্ষেত্রে এমন দেখা যায় যে গোপনে জাদু কুফুরি বাঞ্ছনা করে তার সব কিছু কেড়ে নিয়েছে। এমন অনেক জালিম শত্রু রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শত্রু একজন না, একাধিক শত্রু থাকে। আমি তাদেরকে বলবো, জীবনের জন্য একবারের জন্য আজকের এই আমলটিকে যদি আপনি প্রয়োগ করতে পারেন, আর এই আমলের কার্যকারিতা থেকে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আপনার কিচ্ছু করতে হবে না। এই পর্যন্ত আপনার শত্রুরা আপনার উপরে যত ধরনের অত্যাচার, নির্যাতন, যা খারাপ কিছু করেছে সব কিছু তার দিকেই ফিরে যেতে থাকবে, তাদের দিকেই ফিরে যেতে থাকবে। মনে রাখবেন, যারা আপনার সাথে শত্রুতা করেছে তারা তাদের সংসার হারাবে, ব্যবসা বাণিজ্য হারাবে, টাকা হারাবে, ধন সম্পদ হারাবে, জনবল, অর্থবল, মনোবল সব কিছু হারিয়ে পথের ফকির হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে আমল করার পরে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে তার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, অনেকের চাকরি হারিয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, কেউ সংসার হারিয়েছেন। তবে যদি আপনি কোনো মতে কোনোভাবে অন্যায়ভাবে কেউ আপনার ক্ষতি করেনি তাকে উদ্দেশ্য করে আপনি আমল করেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ এইটা আপনি যখন আমল করবেন, আপনার ধরেন কোনো শত্রু আছে, এটা কে সেই ব্যক্তি সেটা আপনার জানা নেই, তারপরেও হচ্ছে আমল করার সাথে সাথে সে যত শত্রুতা করেছে, আপনার যত ক্ষতি করেছে সকল ক্ষতি তার হতে থাকবে, সে সর্বশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি ছোটোখাটো কোনো শত্রুকে শাস্তি দেওয়ার জন্য করবেন না। কেবলমাত্র যে সকল শত্রুকে মাফ করা যায় না, যাকে শাস্তি দিলে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবেন না, যাকে ধ্বংস করা আপনার জন্য কোনো রকম গুনাহের কাজ না, এমন ব্যক্তির ক্ষেত্রেই আমল করবেন। দেখা গিয়েছে অনেক মানুষের ক্ষেত্রেই এমন হয়েছে যে এই আমল করার সাথে সাথে শত্রুদের ধ্বংসলীলা দেখে সে এই আমলকে আমাকে ফোন করে বলেছেন, শায়েখ কিভাবে তাদেরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাদেরকে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি। এছাড়া এমন এক আমল, পবিত্র কোরআনের এমন এক আমল, এই আমল আপনি যার বিরুদ্ধে একবার করবেন তার ধ্বংস, তার মৃত্যুর আগ পর্যন্ত ধ্বংসলীলা সে দেখতেই থাকবে। আপনি কেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই এক আল্লাহ তাআলা ছাড়া তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। মনে রাখবেন, এজন্য আপনারা হচ্ছে এই আমল করার আগে ভেবে চিন্তে করবেন। কারণ আপনার যতগুলো শত্রু রয়েছে তাদের ধ্বংস দেখে আপনি বুঝতে পারবেন কারা কারা আপনার শত্রু। যদি গোপন শত্রু হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোন ব্যক্তি আসলে আপনার শত্রু, কারা আপনাকে ধ্বংস করেছে, কারা আপনার কি ধরনের ক্ষতি করেছে, তাদের ক্ষতি দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি প্রকাশ্য শত্রু হয়, নিজের চোখে দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। ঘরে বসে বসে আপনি হাসতে থাকবেন তাদের ধ্বংস দেখে। তবে আমি আবারও বলছি, এই আমল করার আগে চিন্তা ভাবনা করে নেবেন। কারণ আপনি যদি শত্রুর ধ্বংসলীলা দেখে আপনি তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, ভালো করতে চান, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব না। কারণ তার ধ্বংস অনিবার্য। যে আপনার সাথে জীবনে একবারের জন্য শত্রুতা করেছে তার ধ্বংস অবশ্যই হবে। এই জন্য আপনারা হচ্ছে এই আমলটিকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, এই আমলটির কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা হয়তো এর আগেও অনেকেই রয়েছেন আমল করেছেন, তদবির করেছেন, এমনকি নিজে তো আমল করে কোনো ফলাফল পাননি, শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, কিন্তু তারপরেও শত্রুকে আপনি ধ্বংস করতে পারেননি। আমি আপনাদেরকে বলবো, আপনারা আমল ঠিকই করেছেন, ওই আমলের মধ্যে কি কি ভুল ছিল এই আমলটি থেকে আপনি পরিপূর্ণ জানতে পারবেন যে কোন ভুলের কারণে আপনি এর আগে আমল করার পরেও আপনার ফলাফল আসেনি। কারণ আপনারা আমল ঠিকই করেন কিন্তু আমলের ভিতরে কিছু ভুল রেখে যান, যে ভুলগুলোর কারণে আমল থেকে আপনাদের পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জালেমের চেহারার কথা মনে মনে চিন্তা করে, অথবা আপনার দু একজন শত্রুর কথা চিন্তা করে, আর যদি শত্রু জানা না থাকে তাহলে আপনি মনে মনে বলবেন আমার যত শত্রু রয়েছে সব কিছু যেন একেবারে সকল শত্রু ধ্বংস হয়ে যায়, একথা মনে মনে চিন্তা করেই আমল করবেন। আপনি আমলের শুরুতেই বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত
দানিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল উহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সকল প্রকাশ্য এবং গোপন শত্রুদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। দেখেন এটা হচ্ছে আরবি 4, এখানে একটু ভুল হয়েছিল, আপনারা যদি ভুল না করেন এই জন্য বলে দিলাম এটা আরবি 4। আপনারা হচ্ছে এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। তবে আমলের শুরুতে আপনাদেরকে সরফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। মনে রাখবেন আপনারা অনেকেই রয়েছেন সরফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করেন, ওই আমলকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা। এজন্য আপনারা আমল থেকে ভালো কিছু পান না। অনেক শায়েখরা রয়েছেন হাজার হাজার মানুষকে আমল করে দেন, পরবর্তীতে মানুষ আপনাদের প্রতি রাগান্বিত হয়। আবার অনেকেই রয়েছে নিজেরা আমল করেন, আমল করে আমল থেকে মন উঠে যায়, কারণ যখন কার্যকারিতা না আসে। তাদেরকে বলবো আপনারা যত আমল করবেন শুরুতেই সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই ভিডিওর লিংকও দেওয়া রয়েছে। আপনারা মনে রাখবেন নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করা সবচেয়ে উত্তম। তবে যদি কোনো মতে নিজে না পারেন তাহলে হচ্ছে আমার মুখ থেকেই সরফুল উম্মাহ শুনলেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা এই আমলটিকে যে কোনো সময় যে কোনো দিনই করতে পারবেন। তবে যারা অন্য কাউকে আমল করে দিতে চান, নিজেও আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে চান, তাদেরকে বলবো আমল করার শুরুতে আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আর একটি ভিডিওর লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনারা হচ্ছে জানতে পারবেন কখন কোন নিয়মে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা হচ্ছে সেই নিয়মেই আপনারা আমলটি করবেন। আপনারা ওই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ পড়েন, তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন, যা আপনার রুহানি জগতে কোনো কাজ করার ক্ষেত্রে, শতভাগ কামিয়াবি লাভ করার ক্ষেত্রে ওগুলোর প্রয়োজন হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি অতি তাড়াতাড়ি কোনো ব্যক্তির মোবাইল নাম্বার অথবা ছবি দ্বারা জিনের রাজা মাইমুন আবারকের মাধ্যমে তাকে চিরতরে ধ্বংস করার বিশেষ এক আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং মাইমুন আবারককে কিভাবে হাসিল করবেন সেটাও শিখিয়ে দিব। চাইলে আপনি তাকে যা করতে চান, সে যদি সত্যিকারে জালেম হয়, যা করতে চাইবেন সেটাই আপনি করতে পারবেন, সেটা আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা ইউটিউবে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন দুইটি চ্যানেলে আমার প্রায় 3000 আমল রয়েছে। চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। আপনারা আজকের এই আমলটি করার জন্য এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে আপনারা হুবহুব আমি যেভাবে লিখেছি এই যে তালসামটি রয়েছে লিখবেন এবং তালসামের লিখার পরে যদি আরবি লিখতে না পারেন বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার সকল শত্রুকে ধ্বংস করার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালে খুদ্দামা হাদাত তালসাম হালাকি কুল্লু জালিম আলুহা আলা জালু আলা জালু সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন এই তালসামটিকে আপনার সামনেই রাখবেন। তালসামটি সামনে রেখে আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে, যে সূরা দ্বারা নামাজ আদায় করেন। যদি আপনি নিজে পাঠ করতে না পারেন আরবিতে, তাহলে বাংলা হচ্ছে স্ক্রিন পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলে হবে ইনশাআল্লাহ। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অথবা বিসমিল্লাহির রহমানির রহিম সারাই পাঠ করবেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। যখন এই ওয়ালা দাল্লিন আসবেন তখন আপনি বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার সকল প্রকাশ্য এবং গোপন শত্রুদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা সূরাতি শরীফ হালাকি কুল্লু জালিম আলুহা আলা জালু আলা জালু সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। তারপর আমিন বলবেন। ঠিক এই নিয়মে সূরাটিকে 45 বার পাঠ করবেন অথবা 21 বার অথবা 7 বার, যেটা আপনার ভালো লাগে সেই সংখ্যায় আপনি পাঠ করবেন। পাঠ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা রয়েছে যেটা পাঠ করতে হবে। এই কথাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন, সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যারা ছিলেন তারা ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম একজন মন্ত্রী ছিলেন, আসিফ ইবনে বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি।
যিনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন, তিনি এটি ব্যবহার করেছেন। তার একজন জগৎ বিখ্যাত শিষ্য ছিল, তার নাম কাল ফাতিরিউস, তিনি ব্যবহার করেছেন। এমনকি জগৎ বিখ্যাত আরেকজন শায়েখ আহমেদ আল বনি, তিনি এটাকে ব্যবহার করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখ যারা হচ্ছে এটাকে ব্যবহার ছাড়া আমল করেছেন, তাদের আমল থেকে মানুষ কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি। রাগ করবেন না আমার কথায়, বাস্তব কথা বলছি। এর জন্য আপনাকে অবশ্যই পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। তালসাম সামনে রেখেই আপনারা আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশরাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গারাতিন কাবারাতিন গাহা কায়দা হুলা শাম খাহিরিন বিকাতাউনাইহিন বাসারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা আকাইদিন ইয়াগাত শিবিলাত শাকশাক ওয়াইলিন আমবিলিন জালাম মাহাল মাজিন ওয়ারদা বিহিন মাফাইদিন বিইদ্দাতিক ইল্লা মা খাসতা সামাহুম ওয়া আবসারহুম সুবহানা মান লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে হয় 45 বার অথবা 21 বার অথবা 7 বার, যে সংখ্যাটা আপনার ভালো লাগবে সেই সংখ্যা